আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি নাম দেখে বুঝতেই পারছেন আমরা কোন রেস্টুরেন্টে এসেছি। হ্যাঁ, আমরা ফুডিজ পয়েন্টে এসেছি। এখানে মেন আকর্ষণ যেটা সেটা হলো এই অ্যাকোরিয়াম, ফিশ অ্যাকোরিয়াম। মানে আপনি ফিশ অ্যাকোরিয়ামের মাঝখানে বসে থাকবেন। দিয়াবাড়িতে এটা অবস্থিত এবং এখানে আসলে আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। আর বাচ্চাদের নিয়ে আসলে তো কথাই নাই। বাচ্চারা তো মাছ নিয়ে একটু পরপর খাবার দিবে, তাদের খাওয়াবে। আর মাছরা মানে খাবার দেওয়ার সাথে সাথে আপনার কাছে হুমড়ি খেয়ে চলে আসবে, এমন একটা অবস্থা। আপনারা অবশ্যই দেখতে পেরেছেন আমার ফার্স্টের দিকে ভিডিওতে। আর এখন তাদের খাবারের কথা যেটা না বললেই না। আমি এক্সপেক্টই করিনি তাদের খাবারগুলো এত ইয়ামি হবে, এত মানে কি বলবো, আমি মানে ভাষা হারিয়ে ফেলতেছি। যে যেমন তার খাবারের কোয়ান্টিটি ছিল ঠিক এরকম খাবারের কোয়ালিটি, এক কথায় অসাধারণ। হ্যাঁ, প্রাইসটা একটু বেশি, বাট খাবারের মান খুবই 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 ভালো। আমি মোটেও হতাশ হয়নি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করব আপনারাও যাবেন এবং এখানকার পরিবেশ প্লাস ফুড দুটোই এনজয় করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে আসলে একটা অসুবিধা, সেটা হলো যদি সিট ফ্লাপ হয়ে যায় আপনাকে বাইরে ওয়েট করতে হবে। ওরা একটা টোকেন দিয়ে রাখে, তখন একটা করে যখন সিট খালি হবে তখন আপনি ভিতরে এসে আপনার ফ্যামিলি নিয়ে ভিতরে পরিবেশটা এনজয় করতে পারবেন। এটা একটা বড় ঝামেলা। তা আমরা যেদিন গিয়েছিলাম সেদিন একটু বৃষ্টি ছিল, যে কারণে আমাদের বাইরে ওয়েট করা লাগেনি, আমরা ভিতরে সিট খালি পেয়েছিলাম। আমরা দোতলায় গিয়েছি, দোতলার এনভায়রনমেন্টটা বেশি সুন্দর। আশা করি আপনারা সবাই যাবেন এবং এখানকার ফুড অবশ্যই এনজয় করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই মানে এনভায়রনমেন্ট প্লাস এই খাবার দাবার আদার্স সব কিছু আমাকে জানাবেন। আমার কাছে কিন্তু এক কথায় অসাধারণ লেগেছে। আমি ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম, সবাই পছন্দ করেছে জায়গাটা। আল্লাহ হাফেজ।